প্রতি রবিবার আমাদের সাপ্তাহিক ছুটিতে বাচ্চারা অপেক্ষা করে ওদের নিয়ে কখন বাইরে যাব। আর যখনই ওয়েদার ভালো থাকে, সূর্যি মামার দেখা পাই, তখনই বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ি। আজ দুটো কাজে বের হচ্ছি, এক বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়া আর রোদ পোহানো, দুই আমাদের ইউজ করা কাপড় চ্যারিটি বক্সে দান করে দেয়া। প্রতি বছরই সামার কিংবা উইন্টারে সব সিজনেই দেখা যায় আমাদের জামা কাপড় যেগুলো ছোট হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের, সেগুলো আমি ডাস্টবিনে ফেলে না দিয়ে আমাদের বাসার কাছে যে গির্জা আছে তার পাশেই রাকলতা আবিতি উজাতি ইউজড ক্লথিং কালেকশন যেই বক্সটা রয়েছে সেখানে দান করে দিয়ে আসি। তাছাড়া এ ধরনের ব্যবহৃত পোশাক সংগ্রহণের বক্সগুলো জায়গায় জায়গায় রয়েছে। এই বক্স থেকে রিউজ করা কাপড়গুলো চলে যায় বিভিন্ন সংস্থাতে। ইতালিয়ান কিংবা বিদেশিরা সবাই রিউজ করা কাপড়গুলো এই বক্সে রেখে দিয়ে যায়। এখান থেকে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়াও আরেকটা ওয়ে আছে, আমাদের ইউজ করা কাপড়গুলা খুব সহজেই ভিনটেড নামে যে অ্যাপটা আছে সেখানেও আমরা অল্প দামে সেল করে দিতে পারি। বেশিরভাগ ইতালিয়ানরা তাই করে থাকে। জামা কাপড় বলেন, খাবার বলেন আর ঘরের আসবাবপত্র বলেন, ইতালিয়ানরা কোনো কিছুই ফেলে দেয় না, যে কোনোভাবে রিউজ করতেই থাকে, কারণ তারা অপচয় করতে পছন্দ করে না। এর কারণ সেকেন্ড মন্দ গোয়ের রাতে জার্মানির সাথে যুদ্ধ হয়ে একদম ধ্বংস হয়ে গিয়েছিল, আর তখন ইতালিয়ানরা একদমই গরিব হয়ে গিয়েছিল। এর অনেক ছোট ছোট হিস্ট্রি আর কাহিনী আছে, সেই কাহিনীগুলো শুনলে মন প্রাণ ছুঁয়ে যায়। আর তাই তো তারা কোনো জিনিস ফেলে দেয় না, কারণ তারা কাছ থেকে খুব অভাব দেখেছিল। ব্যবহৃত কাপড়গুলা বক্সে রেখে দিয়ে এসে এবার আমরা বাচ্চাদের নিয়ে চলে এলাম পার্কে। আজ খুব সুন্দর ফকফকা রোদ উঠেছে। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত ভালোই রোদ পড়ে, যদি না বৃষ্টি কিংবা মেঘলা না থাকে। 2টার পর থেকেই হালকা হালকা বাতাসটা ঠান্ডা হতে শুরু করে। আজ পার্কে তেমন কোনো বাচ্চারা ছিল না, আমরা ছাড়া। রোম শহরে আছি বিদায় এই শহরে ঠান্ডাটা একটু কম। বরফ পড়া তো বলতে গেলে আমরা দেখিই না। লাস্ট বরফ পড়েছিল রোম শহরে প্রায় 7 বছর আগে। তবে রোমের বাইরের শহরগুলায় প্রচন্ড ঠান্ডা, কিছু কিছু শহরে তো বরফ পড়ে ভরে গিয়েছে। প্রবাসে বিশেষ করে আমরা বাঙালি মায়েরা নিজেদের ক্যারিয়ারের চেয়ে বাচ্চাদের নিয়ে একটু বেশি ভাবি। আমরা চাই ওরা সঠিকভাবে বেড়ে উঠুক, মা বাবার যত্নে বেড়ে উঠুক। আজ শীতের রাতে আমাদের ডিনারে ছিল দেশীয় চিতই পিঠা দিয়ে গরুর মাংস। পিঠা এনজয় করতে করতে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।